ভিউয়ার্স, আপনারা জানেন যে শীতের শুরুটাই হচ্ছে কবুতর প্রেমীদের জন্য, বিশেষ করে যারা সারাসারের কবুতর পোষেন। শীতের সময়টা হচ্ছে কবুতর প্রেমীদের জন্য একটা বিশেষ সময়। এই সময়ে যেমনভাবে আমাদের জন্য আনন্দ অপেক্ষা করে, ঠিক তেমনিভাবে বলতে পারেন যে বেদনাও অপেক্ষা করে। এই শীতের সময়টাতে যদি আমরা একটু হেরফের করি, আমরা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মহব্বতের কবুতরগুলা আমাদের কাছ থেকে ছিটকে পড়ে যাবে। আর এই সময়টাতে কবুতরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তারপরে আবার কবুতর ফ্লাইং টাইম কিন্তু শীতের সময় বাড়িয়ে দেবে। শীতের সময় ফ্লাইং টাইম বাড়িয়ে দেওয়ার কারণে কবুতরের আলাদা যত্নের প্রয়োজন। আবার এই শীতের সময়টাতেই ঠান্ডার প্রাদুর্ভাব কবুতরের দেখা যায়। আমরা যদি এই সময়টাতে যদি কবুতরের জন্য ভালো ট্রিটমেন্ট না নিতে পারি এবং ভালো পরিচর্যা না করতে পারি, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যার মুখে আমরা পড়ে যাই। এই সময়টাতে বিশেষ করে যেটা করা প্রয়োজন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি। প্রথমেই রাত্রিবেলা আমরা আমাদের লফটকে ঢেকে দিতে হবে, যাতে কুয়াশা বা ঠান্ডা বাতাস বা ঠান্ডা প্রবেশ করতে না পারে। আবার কেউ আছেন কিন্তু ঢেকে দিতে গিয়ে কিন্তু পলিথিন ব্যবহার করেন। এটা একেবারেই অনুচিত। ত্রিপাল বা ছালা বা পর্দা, এই যে কোনো একটা দিয়ে আপনি আপনার লফটকে ঘুরে দিবেন, ঢেকে দিবেন। আর যদি এই ক্ষেত্রে আপনি মনে করেন যে না, পলিথিন ব্যবহার করলে ভালো হয়, আসলে কবুতরের স্বাস্থ্যের জন্য পলিথিন ব্যবহার একেবারেই ভালো না। এটা যেহেতু বুঝি এবং জানি, তাই বলে দিলাম। তারপরেও মনে করেন শীতের শুরুতে আপনি বুঝতেই আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে আপনারা যে কাজটি করে থাকেন সেটা হচ্ছে যে কবুতর যখন পালক ফুলিয়ে ঝিম মেরে বসে থাকে, খাবার দাবার কমে যায় বা খাবার দাবার ছেড়ে দেয়, বা কবুতরের পাকস্থলী ঝুলে পড়ে, বা এই ধরনের যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তারা অনুভব করতে পারেন যে আমার কবুতরটা অসুস্থ হয়ে গেছে। আর এর আগে কবুতরের চঞ্চলতা, কবুতরের খাবার দাবার যেটুকু আছে দিব্যি, এগুলো দেখেই তারা বুঝতে পারে না যে কবুতরটা অসুস্থ হয়ে গেছে বা অসুস্থ শুরু হয়েছে বা অসুস্থ হওয়ার দ্বার প্রান্তে, যে কারণে অনেকেই বুঝতে পারেন না। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি হয়ে থাকে, এবং আমি যখন নতুন ছিলাম তখন আমার ক্ষেত্রেও হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা করা প্রয়োজন সেটি হচ্ছে যে প্রথমেই আপনাকে সব থেকে বেশি ফোকাস করতে হবে, নজর দিতে হবে, দৃষ্টি দিতে হবে কবুতরের ড্রপিংয়ের দিকে। যারা কবুতরের ড্রপিং বুঝে না তাদেরকে বলবো যে কবুতরের বিষ্ঠার দিকে নজর দিবেন। কবুতরের বিষ্ঠা যদি স্বাভাবিকের চেয়ে ভিন্ন হয়, শুকনা না হয়, কটকটে না হয়, তাহলে বুঝতে হবে যে আপনার কবুতর আস্তে আস্তে ইফেক্টেড হয়ে যাচ্ছে। কবুতরের কালার সবুজ চুনা অনেক কালার আসতে পারে। যখন স্বাভাবিক ড্রপিং থাকবে না, কবুতরের শুকনো ড্রপিং থাকবে না, তখনই বুঝতে হবে এই ক্ষেত্রে যে আপনার কবুতর অসুস্থ হওয়া শুরু হয়েছে। শীতের সময়টাতে যেহেতু আমরা ব্রিডিং করাই, ব্রিডিং করার ক্ষেত্রে অনেক সময় মাদি কবুতর, আবার অনেক সময় নর কবুতরও বড় বড় ড্রপিং দিয়ে থাকে, এটা সমস্যা না। কিন্তু যে সমস্ত কবুতর বিভিন্ন ধরনের পিছলা, পিচ্ছিল এই ধরনের ড্রপিং করে থাকে, অদ্ভুত বিশ্রী দুর্গন্ধযুক্ত ড্রপিং করে থাকে, তখনই বুঝতে হবে যে আপনার কবুতর অসুস্থ হয়ে বা অসুস্থ হওয়ার দ্বার প্রান্তে আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা বুঝেন তারা তো বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকেন। যারা নতুন কম বুঝেন তাদেরকে বলবো শীতের শুরুতে বা শীতের মাঝামাঝি বা যে সময়টাতে আপনি মনে করেন যে আপনার কবুতরের এই সমস্যাটা হচ্ছে, তখন আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে আপনার লফটে এই ভাইরাসটা ছড়িয়ে না পড়ে, বা আপনার লফটে অন্যান্য কবুতর, সব কবুতরের উপর যখন একই ট্রিটমেন্ট পরিচালিত হবে, তখন একই ট্রিটমেন্টের উপর সব কবুতর সুস্থ থাকবে। আর একটা কবুতর অসুস্থ হলো, এটাকে ট্রিটমেন্ট করলেন, একটা অসুস্থ হলো, একটা ট্রিটমেন্ট করলেন, একটা অসুস্থ হলো, একটা ট্রিটমেন্ট করলেন, একে একে কয়টা কবুতর আপনি ট্রিটমেন্ট নেবেন? যাদের কবুতর বেশি, তারা এই প্রক্রিয়াটা একটা অসুস্থ কবুতরের পাশাপাশি সুস্থ কবুতরের উপর করতে হয়, না হলে
অসুস্থ থেকে সুস্থ কবুতরের উপরও ছড়িয়ে যায়। এক্ষেত্রে রুটিন অনুযায়ী দেশি কবুতর যারা পোষেন তারা এটা করতে হয়। আমি আপনাদেরকে বলবো যে আজকে একটা মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। মেডিসিনটা হচ্ছে অ্যান্ড্রোসিন ভেট। এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, অ্যান্ড্রোসিন ভেট। এটা এমআরপি আছে বর্তমানে 241 টাকা। তো এটা কম বেশি নিতে পারে, এক এক জায়গায় এক এক রেট হয়ে থাকে, কিছু কম বেশি হতে পারে। ডেটটা দেখে কিনবেন। এটা হলো একটা অ্যান্টিবায়োটিক কোর্স। যখন দেখবেন যে আপনার কবুতর এই শীতে অনেকটাই অসুস্থ হয়ে গেছে, আপনার কবুতরকে সুস্থ করাটা কঠিন হয়ে যাবে, বা শুরুতেই যদি বুঝতে পারেন যে আপনার কবুতর বিভিন্ন বাজে ড্রপিং করা শুরু করে দিয়েছে, আপনার কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে বা কিছু কবুতর অসুস্থ হয়ে গেছে, নতুন যারা আছেন তারা মনে করেন যে কবুতর আমরা দেখি, কবুতর আমরা পুষি, আমরা মনে করি যে কবুতর সুস্থ আছে, কবুতর প্রাণ চঞ্চল আছে। হ্যাঁ, হঠাৎ যখন কবুতর ঝিম মেরে বসে থাকে, হঠাৎ যখন কবুতরের মাথা থেকে শুরু করে সমস্ত শরীরের পালক যখন কবুতর ফুলিয়ে বসে থাকে, তখন আমরা বুঝি কবুতর অসুস্থ হয়ে গেছে। যে সময়টাতে কবুতর খাবার খায় না, ঝিম মেরে বসে থাকে, পালক ফুলিয়ে বসে থাকে, এই সময়টাতে কবুতরের অনেকটা সময় চলে যায়, অসুস্থ হয়ে অনেকটা সময় চলে যায়। রিকভারি করাটা খুব কঠিন। তারপরে রিকভারি হয় না বলবো না, তবে খুব কঠিন। আর যদি সূচনা লগ্নে আপনারা ধরতে পারেন, বুঝতে পারেন কবুতর লফটে ভাইরাস আক্রান্ত হয়েছে, ঠান্ডা ধরেছে, বা কবুতরের শরীরে অসুস্থতা এসেছে, যদি শুরুতেই ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে সহজেই উদ্ধার হওয়া যায় বা সহজেই একটা পথ পাওয়া যায়। তো সহজে যেভাবে পথটা পাওয়া যায় সেটা হচ্ছে, কবুতরকে আপনি প্রতিদিন আপনার কবুতরের ড্রপিং চেক করবেন। যারা ড্রপিং বুঝেন তাদেরকে বলছে যে ড্রপিং বলতে কবুতরের বিষটা। কবুতরের বিষটা ভালো তো কবুতর ভালো, কবুতরের বিষটা ভালো না তো কবুতর ভালো না। সবুজ, চোনা, বিশ্রী দুর্গন্ধ, পিচ্ছিল, বিভিন্ন ধরনের ড্রপিং কবুতর করতে পারে। এগুলাই হলো অসুস্থতার লক্ষণ। আর সুস্থ কবুতর শুকনো কটকটে ড্রপিং আপনাকে উপহার দিবে, দুর্গন্ধমুক্ত। তো এই ধরনের কোনো সিমটম যদি কারো লফটে দেখা দেয় যে কবুতর চুনা পায়খানা, সবুজ পায়খানা, বিভিন্ন ধরনের সমস্যা জড়িত, তখন দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত যদি ব্যবস্থা না নেন তাহলে আপনার লফটে যখন এই অসুস্থতার প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়বে, তখন আপনার লফট এমনও হতে পারে 50-50, অর্ধেক কবুতর লস হয়ে যেতে পারে। এমন হতে পারে 3 ভাগের 1 ভাগ কবুতর লস হয়ে যেতে পারে। এমন হতে পারে 3 ভাগের 2 ভাগ কবুতর আপনার লস হয়ে যেতে পারে, মাইনাস হয়ে যেতে পারে লফট থেকে। তাই দ্রুত ব্যবস্থা নিতে হয় এবং সবসময় আপনার ড্রপিং বা বিষটা আপনাকে চেক করে রাখতে হবে। যদি দেখেন যে এরকম শীতের শুরুটাতে এরকম কোন সমস্যা, বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, তখন একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে বা অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করতে হবে। আসলে অ্যান্টিবায়োটিকের কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু মাইনাস পয়েন্ট আছে। শুধু প্লাস পয়েন্টটা বলে দিই। প্লাস পয়েন্টটা হচ্ছে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য, বড় ধরনের বড় ধরনের অসুখ বিসুখ থেকে, কবুতর মাইনাস হওয়া থেকে রক্ষা করার জন্য, কবুতর টিকিয়ে রাখার জন্য অ্যান্টিবায়োটিক কোর্স করলে আপনি বড় ধরনের লস থেকে বেঁচে যাবেন। ক্ষুদ্র কিছু লস হবে। আজকের ভিডিওতে হয়তো আমরা এগুলো আলাপ করবো না, কিন্তু বলবো যে আমরা বড় ধরনের বিপদ থেকে যেন রক্ষা পাই, এই জন্যই আমরা অ্যান্টিবায়োটিক কোর্সটা এই সময়টাতে আমরা করি। তারপরেও তীক্ষ্ণ দৃষ্টি রেখে অ্যান্টিবায়োটিক কোর্সটা করা প্রয়োজন। আর অ্যান্টিবায়োটিক কোর্স করতে গিয়ে কী মেডিসিন প্রয়োগ করবেন এটা যদি আপনারা বলতে হয়, তাহলে বলবো যে আপনাদেরকে অ্যান্ড্রোসিন ভেট। হ্যাঁ, অ্যান্ড্রোসিন ভেট। আবারও বলি, অ্যান্ড্রোসিন ভেট, এটা দিয়ে আপনারা অ্যান্টিবায়োটিক কোর্স করাতে পারেন। এটাতে যদি আমরা অ্যান্টিবায়োটিক কোর্স করান, তাহলে প্যাকেটের গায়ে লেখা আছে 1 মিলি 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন। আর প্রতিরোধে যদি করান তাহলে 1 মিলি 5 লিটার পানিতে 3 থেকে 5 দিন।